সবচেয়ে বড় একটা জিনিস আমার জন্য নিজে চোখে ওইটা প্রত্যক্ষদর্শী, বাঘটা তখন ধান ক্ষেত ছিল, ঠিক আছে, যে ধান ক্ষেতের ভিতর দিয়ে অত আমার গায়ে কাঁটা দেয়। এখন আমি যে দৃশ্য দেখেছি, অত বড় জানোয়ারটা ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে, ধান গাছ একটু নড়ে, আশ্চর্য জিনিস সবচেয়ে। এত শিকারী জিনিস আর এত বুদ্ধি, এত বিড়ালের স্বভাব, হ্যাঁ, এত স্মুথলি গেছে যে ধান গাছ নড়েনি। সবাই অবাক হয়ে গেছে যে এত বড় জানোয়ার, 7-8 ফুট জানোয়ার যে গেল ওই ধান ক্ষেতের ভিতরে এপার ওপার করছে, যাতে বেরিয়ে চেষ্টা করছে, চারদিকে জাল দিয়ে ঘেরা আছে, নেট দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। ওটা যখন সে মেরে তুললো তখন প্রায় সন্ধে আমাদের ওইখানে তুলে কে ওই সব টুকটাকের জন্য কে গোপ নিচ্ছে, কে নখ কেটে নিচ্ছে, মারাই গেছে। তখন বাঘ মারা যেত, আচ্ছা, কিন্তু মেরে নেওয়া যাবে না, দুটো বাঘ মারা দেখেছি। এটা কত বড়, এই যে লাস্টটা কত বড় ছিল যেটা আপনি? বাঘ প্রায় 8 ফুটের মতো, অনেক অনেক বড়, অনেক বড়। আমরাই 5-5.5। তো ওই বাঘটাকে ওখানে রেখেছে সে, মানে এইখানে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে সে এত লোক আসছে, সে আর সামলানো যাচ্ছে না, নৌকো করে মাঝখানে চলে গেল লোক। এইটা একটা প্রত্যক্ষদর্শী, ওই বাঘ এসেছিল, জাল ঘিরে ফেললো, তাকে অজ্ঞান করে নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। আমাদের স্কুল আছে, ভিতরে প্রাইমারি স্কুল আছে, আচ্ছা, ওই ভিতরে ভোরবেলায় চলে এসেছে। কিন্তু আসছে কোন দিক থেকে, মানে কোন জঙ্গল থেকে আসছে? নদী আমার বাড়ির পাশে বাঘ ঢুকেছে, পিসি ভাইকে ঘুমোচ্ছিল, পিসিকে এইখানে মারলো, ধরলো, তো তোরা এক হাতে ল্যাম্প এক হাতে লাঠি ধরে বাঘ চলে গেল। এবার তার পরের দিনে ওই এই বাঘটা ঘুরে গিয়ে ওই দিকটা গিয়ে ওই গাছের ওপরে তক্তা দিয়ে মাচা করা হলো, আর দুজন শিকারী বন্দুক ধরিয়ে বসিয়ে দেওয়া, আর লাঠির যত লোক আছে সব ওই দিক দিয়ে বাঘকে তাড়িয়ে আনা আছে। এনে যখন ঠিক রেঞ্জের কাছে আনলো, তুললো, তো গঙ্গাঘাটের সাইড দিয়ে আসলাম, ঠিক আছে। গঙ্গার ঘাটের আরো পূর্বে যেতে হবে, এখান থেকে ওই গঙ্গার ঘাট ওর থেকে পূর্বের দিকে যেতে হবে, পূর্বে গিয়ে বটে ভাঙা বলে জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ শুরু হবে। এই নদীটার নাম হচ্ছে ঠাকুরান নদী। ঠাকুরান নদী, ঠাকুরান নদী, আমি তোমার ডিটেলস বলে দিচ্ছি। এই নদীর নাম হচ্ছে ঠাকুরান নদী। এইটা চলে গেছে সিধে রায় দিকে উঠেছে। আচ্ছা, ওই পোর্শনটা। আর এইটা চলে গেছে একদম বাইরের জঙ্গল, বাইরের বেঙ্গল, মাতলা না, মাতলা না, এটা হচ্ছে বঙ্গোপসাগর গিয়ে পড়ছে। বেরিয়ে যাচ্ছে গঙ্গার ঘাট, সিধে একদম সিধে চালালে ম্যাক্সিমাম যে বাঘ এসেছিল, গুলি করা হয়েছিল, আমি বলে দিচ্ছি 60 বছর রায়দিঘি ফরেস্ট অফিস তখন হতো, এখন তো মারলেই জেল। ওইখান থেকে আরেকটা তোমার যে গঙ্গার ঘাট, ওর অপোজিটে যে একটা জঙ্গল দেখা যায় পুরো ঘাটে সোজাসুজি, ওই জঙ্গল তো স্ট্রেট এই পারে, ওই গঙ্গার ঘাট দিয়ে। আমি এটাকে ওই জঙ্গল ভেবে গুলিয়ে ফেলেছি, প্রায় একই রকম কিন্তু লাগছে, পুরো ঘাটের বরাবর। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। এই এক্ষুনি যে বলছিল, এবারে ওই বাঘটাকে এখানে ঘুম পাড়ানি গুলি করে তুলেছে। কত যেটা হয়েছিল ওটা বছর 10 হবে না, 10 সালে মানে 14 বছর আগে। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত 1.5 বছর যাবত আমি সুন্দরবনের বিভিন্ন জঙ্গল, গ্রাম অথবা গ্রামের বিভিন্ন বাঘ সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে, বা মাছ কাঁকড়া ধরতে গিয়ে যে সমস্ত মানুষজন বাঘের হামলায় মৃত বা আহত হয়ে ফিরে এসছেন, তাদের বিভিন্ন ঘটনা আমি আমার চ্যানেলে আজ অবধি তুলে ধরেছি। কিন্তু কোথাও বাঘকে পাল্টা মেরে ফেলার ঘটনা আমি আজ অবধি শুনিনি। কিন্তু আজকে এই যে গ্রামটাতে গেছি, ঠাকুরান নদীর পাড়ে, দক্ষিণ 24 পরগনার সম্ভবত একমাত্র গ্রাম সুন্দরবন লাগোয়া, সুন্দরবন জঙ্গল লাগোয়া, যেখানে পরপর 3টে বাঘকে গুলি করে মারা হয়েছে। এবং বাঘের অত্যাচারে গ্রামের মানুষজন এতটাই অতিষ্ঠ যে দ্বিতীয় যে বাঘটাকে গুলি করে মারা হয়, তার মৃতদেহ যখন ফরেস্ট আধিকারিকরা গ্রামের লোকজনের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, তখন অতিষ্ঠ গ্রামবাসীরা ফরেস্ট আধিকারিকদেরও লাঠিসোঁটা নিয়ে তাড়া করে শুধুমাত্র মৃত বাঘের দেহটাকে ফিরিয়ে আনার জন্যে। তো কোনো ক্রমে ফরেস্টের লোকজনরা বাঘের মৃতদেহ নিয়ে ফরেস্টের লঞ্চে করে যখন ঠাকুরান নদীর মাঝ বরাবর পৌঁছে যায়, সেই সময় গ্রামের লোকজন ডিঙি নৌকা নিয়ে তাদেরকে তাড়া করে এবং তাদের একমাত্র প্রচেষ্টা ছিল বাঘটির মৃতদেহ কোনোভাবে গ্রামে ফিরিয়ে আনা। তো এই জাতীয় ঘটনা আমি সুন্দরবনে আজ অবধি শুনিনি, কারণ বন আধিকারিকরা সুন্দরবনে বাঘকে বাঁচিয়ে রাখবার জন্য বিভিন্ন কঠোর নিয়ম কানুন চালু করেছে এবং সেটা বহু বছর ধরেই প্রচলিত।
তারপরেও এই গ্রামে পরপর 3টে বাঘকে মেরে ফেলা এক মানে বিরল ঘটনা। তো ঘটনাচক্রে গ্রামের 2 দাদার সাথে যারা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, বিভিন্ন সময় ঘটনাগুলো ঘটেছিল, তো তাদের দুজনের সাথে আমার এই বাঁধের ওপরেই চলতে চলতে দেখা হয়ে যায় এবং তাদের মুখ থেকে পুরো ঘটনাটা শুনি। আশা করি ভিডিওটা একদম অদ্ভুত ধরনের, শুনতে খুব ভালো লাগবে ঘটনাটা। ভিডিওটা দেখতে থাকুন। অন্ধকার, একেবারে অন্ধকার আসছে, ভালো আসছে না ছবি। এদিকে ঘরবাড়ি নেই না? হ্যাঁ নদীর ধার ধারে পাবে না। আচ্ছা আচ্ছা, নদীর ধার আবার ডান দিকে ওই কি নাম ওই জঙ্গলের, ওই সাইডে যে জঙ্গলটা রয়েছে? এটা হচ্ছে সাহেবের দিক। সাহেবের দিক, বাঘ ঠাক আছে নাকি ওদের? বাঘ আছে? না, এই এরিয়াতে। এই দক্ষিণের দিকে যেতে। এখান থেকে এই নদীর ধার হাই রোডে উঠতে হবে, হ্যাঁ, আর না হলে এইখানে নদীর ধার ধরে ধরে যেতে হবে। হ্যাঁ, কি নাম? যে ম্যাক্সিমাম ওটা হচ্ছে কি গঙ্গার ঘাট। প্রথমে পড়বে গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটের সাইড দিয়ে আসলাম। ঠিক আছে, গঙ্গার ঘাটের আরো পূর্বে যেতে হবে। ওই তোমার পূর্বে গিয়ে কুলতলি সাইডে, কুলতলি, হ্যাঁ? কুলতলি। না, বলছি। বুলবুলি তো এদিকে। কুলতলি আচ্ছা। এদিকে পড়ে, এখান থেকে অনেক রাস্তা। আচ্ছা আচ্ছা, এখান থেকে ওই যে গঙ্গার ঘাট, ওর থেকে পূবের দিকে যেতে হবে। পূবে গিয়ে বটে ভাঙা বলে জঙ্গল পড়বে, ওই জঙ্গল থেকে বাঘ শুরু হবে। না, এই গঙ্গার ঘাট থেকে ওই জায়গায় তো না, ও তো অনেক ওটাতে বাঘ আছে। ওতে অনেক ডিস্টেন্স। কি নাম? কি বৈঠক ভাঙা, কি বললে? বইটা ভাঙা, বৈঠে ভাঙা, বইটা ভাঙা, বইটা আপনারা কোথা থেকে আসছেন? আমি এসেছি সে উত্তর বারাসাত। উত্তর বারাসাত ভোর কটা বেরিয়েছি? 4টের সময় বেরিয়েছি। 4টে। কিসে করে এলেন? বাইকে? না না, তাহলে? শিয়ালদা এসেছি। হ্যাঁ। শিয়ালদা থেকে নামখানা লোকাল, আচ্ছা। জয়নগর, হ্যাঁ। জয়নগর থেকে বাস, হ্যাঁ। মইপিট, হ্যাঁ। ওখান থেকে হেঁটে এতটা আসলাম। ও বাবা। আরে ভুলভাল বলছে যা। আজকে ফিরে যেতে পারবেন? হ্যাঁ, লাস্ট বাস ধরবো ও বাবা। 5টা। বারার সাথে যাবে, এইটুকু রাস্তা যেতে পারবে না। বারাসাত, এ বারাসাত না তো? দক্ষিণ বারাসাত না তো, উত্তর উত্তর বারাসাত। বারাসাত, প্রায় 6 ঘন্টা লাগে, হ্যাঁ। 5-6 ঘন্টা লাগে। জানি। জঙ্গল বলতে কি এটা বাঘ ঢোকে না? না, এটা সাইডের দিকে, এটা চড়া পড়তো আর আস্তে আস্তে চড়া। ওই থেকেও মনে একটা নদী আছে বোধ হয় না হ্যাঁ, ওর পেছনে? ওই তো, এদিক দিয়ে অ্যাকচুয়ালি শুরু। এই নদীটার নাম হচ্ছে ঠাকুরান নদী। ঠাকুরান নদী, ঠিক ঠাকুরান নদী, ঠিক, আমি তোমাকে ডিটেলস বলে দিচ্ছি। এই নদীর নাম হচ্ছে ঠাকুরান নদী। এইটা চলে গেছে সিধে রায় দিকে উঠেছে। আচ্ছা, ওই পোর্শনটা। হ্যাঁ, ওই দিকে। আর এইটা চলে গেছে একদম বাইরের জঙ্গল, বাইরের। বে অফ বেঙ্গল। মাতলা না, মাতলা না, এটা হচ্ছে বঙ্গোপসাগর গিয়ে পড়ছে। পাদিকটা। এটা ও সিধে বেরিয়ে যাচ্ছে গঙ্গার ঘাট যে হ্যাঁ, 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 হ্যাঁ। সিধে একদম সিধে চালালে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আচ্ছা, ওই দিক দিয়ে জি প্লট যাওয়া যায় না? হ্যাঁ? জি প্লট, কে প্লট? হ্যাঁ হ্যাঁ, যে প্লটটার পরে দেখো এই যে এই লাট, হ্যাঁ, হ্যাঁ। কুয়েমুড়ি বলা হয়। আমি তোমাকে বলেছি এই আচ্ছা। কুয়েমুড়ি। এই কুয়েমুড়িতে নদী গাড়িতে করে গিয়ে ওপারে গেলেই কেপলট, তারপরে পাথর প্রতিমা। পাথর প্রতিমা। তোমার যেসব নামগুলো জি, কমন নামগুলো বলছি, যেগুলো তোমার সবসময় শুনে রাখবে। পাথর প্রতিমা, কেপলট, যে পলট, আই পলট, ওই সব ওই। ও তো সে তোমার বঙ্গোপসাগর প্রায়। হ্যাঁ, জি প্লট মানেই বঙ্গোপসাগর। এসছিলাম এদিকে তোমার ওই বাঘের কোনো গল্প জানার জন্য, কিন্তু Actually, গল্প originally- জানার, গল্প শোনার লোক আছে, কিন্তু সে থাকতে হবে, বসতে হবে। সেইটা একটা কথা। তারা সব প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শী। মানে সবে জেলে মাঝিরা না, সবে মাছ কাটা। হ্যাঁ, আর নিয়ে একদম লড়াই করার লোক আছে আমাদেরই। আমাদের এই তো। এ হচ্ছে আমাদের যে বাড়ি, হুম। আমাদের যে স্থানীয়, এটা আচ্ছা, স্থায়ী বাড়ি। আচ্ছা। আজ থেকে কমসে কম কত হচ্ছে না, ম্যাক্সিমাম যে বাঘ এসেছিল, গুলি করা হয়েছিল, প্রায় আমি বলে দিচ্ছি দাম, প্রায় 60 বছর আগে। ষাট। আমরা তখন ছোট্ট, আমার বাড়ির পাশে আমাদের বাঘ স্থায়ী বাড়ি। ঢুকেছে। বাঘ ঢুকেছে, পিসি ভাইপো ঘুমাচ্ছিল, পিসিকে এইখানে মারলো, ধরলো। তো ওরা এক হাতে ল্যাম্প, এক হাতে লাঠি ধরে বাঘ চলে গেল। এবার তার পরের দিনে এই বাঘটা ঘুরে গিয়ে ওই দিকটা গিয়ে ওই গাছের ওপরে তক্তা দিয়ে মাচা করা হলো। আচ্ছা। আর 2জন শিকারী বন্দুক ধরিয়ে বসিয়ে দেওয়া হলো। আর লাঠির যত লোক আছে সব ওই দিক দিয়ে বাঘকে তাড়িয়ে আনা আছে। চালিয়ে এনে যখন ঠিক রেঞ্জের কাছে আনলো, মেরে তুললো, প্রায় সন্ধে। ও মারাই গেছে তখন বাঘ মারা যেত, আচ্ছা, কিন্তু মেরে নেওয়া যাবে না। মেরে ওই ফরেস্টে দিতে আছে হবে। ওখানে, ওর ওই রায়দিঘি ফরেস্ট অফিস হাতে। যেখানে। তখন হতো, এখন আর সেদিন। এখন তো মারলেই জেল। এখন জেল। ধরা পড়লেই জেল। এইটা একটা প্রত্যক্ষদর্শী। ওই বাঘ এসেছিল, জাল ঘিরে ফেললো। হ্যাঁ, এইখান থেকে তাকে অজ্ঞান করে নেওয়া হয়েছিল, আচ্ছা। সেন্সলেস করে। আচ্ছা। যে আমাদের এই স্কুল আছে, ওই ভিতর প্রাইমারি স্কুল আছে, আচ্ছা। ওই ভিতরে ভোরবেলায় চলে এসেছিল। কতদিন আগে? কিন্তু আসছে কোন দিক থেকে, মানে কোন জঙ্গল থেকে ওই আসছে? বললাম, বইটা ভাঙা, ও, ওই যে বইটা ভাঙা, হ্যাঁ। নদী পেরিয়ে ওইখান আসে। থেকে আরেকটা ওই তোমার যে গঙ্গার ঘাট গঙ্গার ঘাট। ওর অপোজিটে যে জঙ্গল, একটা জঙ্গল দেখা যায়, পুরো ঘাটের সোজাসুজি। ওই জঙ্গল তো স্টেট এই পারে, ওই গঙ্গার ঘাট দিয়ে আমি এটাকে ওই জঙ্গল ভেবে গুলিয়ে ফেলেছি।
প্রায় একই রকম কিন্তু লাগছে, পুরো ঘাটের বরাবর। ঘাটের ঠিক ঠিক অনেকটা, ঠিক, এটা অনেকটা হ্যাঁ পশ্চিমে আসতে হলো। ঠিক তা ঠিক ঠিক। ওই, ওই। কাগজের মধ্যে করে ভাঁজ করে রেখে দিয়েছে। আচ্ছা এবারে বলি, এই এক্ষুনি যে বলছিল, এবারে ওই বাঘটাকে এখানে ঘুম পাড়ানি গুলি করে তুলেছে। কতদিন আগে কত যেটা হয়েছিল ওটা বছর 10 হবে না? 10 সালে হয়েছে। 10 সালে মানে 14 বছর আগে। দ- তা ওটাও অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, তো ওই বাঘটাকে ওখানে ওখানে রেখেছে সে, মানে এইখানে? হ্যাঁ এইখানে। আরে ওটাই- বাহ। বন্দি করা হয়েছিল। আচ্ছা কাছে বন্দি আচ্ছা করা হয়েছে, বন্দি করে গুলি নিয়ে- করে। আচ্ছা। এবারে সে এত লোক আসছে, সে আর সামলানো যাচ্ছে না। ফরেস্ট অফিস থেকে খাঁচা থেকে তুলে নৌকোয় করে মাঝখানে নিয়ে চলে গেল। লোক ভাড়া করে দেখতে যাচ্ছে, নৌকো ভাড়া করে। ও নদীদের মাঝখানে দেখতে? হ্যাঁ, সেখানে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে ওরা বেশ সমাজ। ইয়েতে- প্রায় দেখি, নিয়ে গিয়ে সেটা এখানে ছিল। ঘুম ভাঙা। আর আমি তখন ছোট, দুটো বাঘ মারা দেখেছি। এটা কত বড়? এই যে লাস্টেটা কত বড় ছিল যেটা আপনি এই যে বাঘ প্রায় 8 ফুটের মতো। তবে অনেক অনেক বড়, অনেক বড়। 8 ফুটের মতো। তা আমরাই 5 সাড়ে 5। আর সবচেয়ে বড় একটা জিনিস, আমার জন্য নিজে চোখে ওইটা প্রত্যক্ষদর্শী, বাঘটা তখন ধান ক্ষেত ছিল, ঠিক আছে? আচ্ছা। যে ধান ক্ষেতের ভিতর দিয়ে অত আমার গায়ে কাঁটা দেয়। এখন আমি যে দৃশ্য দেখেছি, অত বড় জানোয়ারটা ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে, ধান গাছ একটু নড়ে না। আশ্চর্য জিনিস সবচেয়ে। সত্যি বড়। এত শিকারী জিনিস আর এত বুদ্ধিমান। বুদ্ধি, এত মানে বিড়ালের স্বভাব। হ্যাঁ, এত স্মুথলি গেছে যে ধান গাছ নড়েনি। সবাই অবাক হয়ে গেছে যে এত বড় জানোয়ার, 7-8 ফুট জানোয়ার যে গেল ওই ধান ক্ষেতের ভিতরে এপার ওপার করছে, যাতে বেরিয়ে চেষ্টা করছে। চারদিকে জাল দিয়ে চারদিকে ঘিরে ফেলা হয়েছে। নেট দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছিল। ওই আমাদের সেই আগে ইয়ে ধরা হতো, ভেটকি মাছ, বড় বড় ভেটকি মাছ ধরা হতো, আচ্ছা। পারাং জাল বলা হয়, প্যারাশুটের তৈরি, এরকম বড় বড় ফাঁসে। আর ফরেস্ট অফিসেরও আছে। ফার্স্ট অফিসের আছে জাল। এইসব ওই কোন দিক থেকে আসছে এই নৌকাগুলো? ওই মাছ ধরতে যাচ্ছে। এই মাছ ধরতে যাচ্ছে। হেভি লাগছে স্থানীয় জায়গাটা সবচেয়ে, দেখতে, স্থানীয়। দারুণ লাগলো ঘটনাগুলো। আমি এরকম একটু খুঁজছিলাম যে কারোর থেকে আমার তো একদম বহুত দিনের এই যে ঘটনাগুলো তো মানে না, না, শোনা- লোকাল লোক না হলে তো কেউ বলতে পারবে না। আমরা কোথায় থাকি জানেন? কোথায়? আমতলা। আমতলা। আমতলার নাম শুনেছেন তো? আমতলা। বেহালার এপারটা। ও বেহালা তো ঠাকুরপুর। ও চিনতে পারবে। আপনার বাড়ি কোথায়? না মানে ওর দোকান আছে ওইদিকে। তাহলে বেয়া- টালিগঞ্জ হলে তারা বেহালা জানেন না? ওটা- ঠাকুরপুকুর। হ্যাঁ, ঠাকুরপুকুরের পর আমতলা হয়ে জানি। ঠাকুরপুর বিদ্যানগর। বয়স দিকে যাও। তাই এখানে কি? এখানে কি? এখানে কি? এখানে আমার অরিজিনাল বাড়ি। আচ্ছা। আমি ওখানেই পড়াশোনা, ওখানেই চাকরি, ওখানেই সেটেল। ওই আমতলা। আমরা দু ভাই। আমতলা নয়, বিদ্যানগর। আচ্ছা। ওই যে বড় কাছারি নাম শুনে থাকবেন, বড় কাছারি কাছে ওই আমার ওখানে। তাহলে এখানে কি এখন এখন কি মানে? এই ঘুরতে এসেছি, মা ভাইরা সব আমার আছে। এখানে 5 ভাই আর বাহ, বোন। বাহ, আমরা বাহ, দু ভাই বাহ। ওখানে। বোনের এখানে এখানে বাড়ি কোন দিকে? এই তো, ওই সামনে। বাহ, খুব ভালো। এদিকে গেছিলে কোথায়? এই একটু ঘুরছি। ওই ভাই, ওটা আমাদের মতো অবস্থা হয়ে গেছে। আমারও তো। আচ্ছা। এই বিগত আজ 7-8 আমাদের বছর তো এই ধরে নেশা পাঁচটা একটু ভূ ঘোরা। করে ভেঙে চলে যাচ্ছে, তো দেখতে মানে খুব ঢুকে যাচ্ছে নদী, তাই তো? ভূ করে ভূ করে। ওইখানে এই অবস্থাই হবে, আর থাকবে না কিছু। মেন হচ্ছে লেজ্জ পয়সা তো বাঁধার পিছনে সে তো। খরচ করা হচ্ছে না। যদি বাঁধ একবার ঠিক হয়ে গেলে তার টাকা আসবে না, এ তো সোজা কথা। হ্যাঁ, এটাই তো। আপনারা যদি বাইক টাইক নিয়ে আসতেন খুব ভালো। খুব ভালো কথা। কোন এক জায়গায় রাতটা কাটালেন একটু। হুম। হ্যাঁ, এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, কোথাও বলো তো, ওই গঙ্গার হাটে কোনো একটা হোটেল আছে, আচ্ছা, চেনা পরিচিত, হ্যাঁ। ওইখানে এখান থেকে যখন যাবেন টোটো হ্যাঁ। করে চলে যাবেন। টোটো করে যাবো। এখান থেকে এখানে নৌকায় একদম, একদম, একদম। গিয়ে সিধে ওই ওখানে হাই রোডে গিয়ে থামবেন, হুম, হুম, ওখান থেকে ডাইরেক্ট বাসও পাবেন আর টোটোও পাবেন। ঠিক, ওখান ঠিক, থেকে ঠিক। রাস্তা- এখানে কত? এইখান থেকেই পেয়ে যাবেন। তো যাওয়ার সময় টোটো দেখলে উঠে যাবো। একদম একদম, অনেক ধন্যবাদ দাদা। আমরা একটু এদিক থেকে হ্যাঁ, ঘুরছি। ঘুরে আসুন, গিয়ে নদীর বাঁধটা ভাঙছে আসলে কিভাবে দেখুন। একদম একদম, আসছি দাদা। সাবধানে ঘর বাড়ি নেই তো একদম। বললাম। ঘর বাড়ি নেই। তা না, ঠিক আছে কেউ- দাদা, নাম জানা হলো না যদি। আমার নাম অশোক ভুরিয়া, আমার দাদার নাম উদয় চাঁদা। আচ্ছা দাদা, ঠিক আছে, আসছি দাদা। আপনার সোমনাথ শ্রী, আসছি দাদা। জিজ্ঞাসা করে। আর এদিকে কিছু ভদ্রমহিলা ওই জাল টেনে মাছ ধরছে। আকাশের অবস্থা খুব শোচনীয়, যখন তখন নামবে। এদিকে যাওয়া যাবে না, পড়ে যাবো। নামবে নিচে, নিচে নামাটা রিস্ক হয়ে যাবে না? না, দরকার নেই। চলো ওরা যেতে যেতে চলে যাবো, দেখা যাচ্ছে। চলো। না না, দরকার নেই। এখানটা পুরো শুকনো। দরকার নেই। না না, স্লিপ খেয়ে পড়লে একদম মোবাইল কিম্বেল টিম্বেল সব 12টা বেজে যাবে। না না, অনেক অনেক ঢাল, এখানে যাওয়া যাবে না। না না, যাবো না। ওই যে জায়গাটা ব্যথাগুলো ওইখান থেকে চলো, ওইখান দিয়ে নামবো, ওইখানে ঢাল কম আছে। আমি ওই দাদাগুলো হুম, পেছনে কাউটের সাথে কথা বলো, ওখানে বাঁধটা ভাগ হতে সুন্দর লাগছে। তুমি যদি মোবাইলের সামনে এসে যদি এত বক বক করো,
বৈঠামারির জঙ্গল, ভুলে যাচ্ছি বারবার জায়গাটা। তো যাই হোক, আজ এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভিডিওর কোনো অংশ যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের জঙ্গল তথা জঙ্গল লাগোয়া গ্রামের এই সমস্ত ঘটনাগুলো নিয়ে ফিরে আসছি পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরা নদীর চর থেকে বিদায় নিচ্ছি। আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন নামতে পারে। সকলে ভালো থাকবেন, টাটা।